ওকে, আমরা আমাদের জয়েন্ট ব্যাচ 2 এর ক্লাস নাম্বার 5 শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফাংশন, তাই না? আমরা নেক্সট ক্লাস থেকে আই হোপ যে আমরা আমাদের যে মূল সিলেবাস সেখানে ঢুকতে পারবো, জেন্ডের সিলেবাসে। বাট আজকেও আমরা ফাংশন নিয়ে বেসিক্যালি আলোচনা করার কথা। লাস্ট ডে পর্যন্ত ভেরিয়েবল, স্টেটমেন্ট, অপারেটর, তারপরে হচ্ছে অ্যারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় বেসিক্যালি ফাংশন। আপনাদের আমি পড়তে দিয়েছিলাম ফাংশন সম্পর্কে কিছুক্ষণের জন্য। এখন একটু আমাকে জানাতে হবে যে ফাংশন কি, যে কেউ। হ্যাঁ, এটা ব্লক অফ স্টেটমেন্ট, তারপরে কি যেন বলেছেন, বলেন। একটা বিষয় ঠিক আছে, এটা ব্লক অফ স্টেটমেন্ট, এটা একটা নির্দিষ্ট বিষয়ে কাজ করা থাকে না বলে আমরা বলবো যেটা একটা নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করে। হুম। আর তৃতীয় যে বিষয়টা, এটাকে আমরা বারবার ইউজ করতে পারি। যে রিপিটেড বললে যেটা হবে, যেটা বারবার নিজেই নিজেকে রান করে এরকম, মানে রিপিটেড বলতে বোঝায় যে লুপ নিজেকে নিজেকে রিপিট করে, বাট ফাংশন রিপিট করে না নিজে নিজেকে, যদি না সেটা রিকার্সিভ হয়। হুম। ফাংশন কি করে, বারবার তাকে ইউজ করা যায়। শর্তটা কি, তাকে আমরা বারবার ইউজ করতে পারি। ওই মেশিনটাতে কোনো সমস্যা? কি সমস্যা? আমি কিছু একটা ড্র করছি, হ্যাঁ। হুম, হুম। কি এরর এসে? আচ্ছা, দেখছি। লোকাল হোস্ট থেকে রান করেছেন না? লোকাল হোস্ট থেকেই তো আপনাকে রান করতে হবে। রুস্তম, দেখেন তো ওনার প্রবলেমটা একটু খেয়াল করি। আমরা এই ডায়াগ্রামটাকে একটু খেয়াল করি। কিছু বোঝা যাচ্ছে এটাকে দেখে, মানে কিছু আন্দাজ করা যায়, বা এই ডায়াগ্রামের মধ্যে তেমন কিছু আছে বলার মতো? আসিফ?
কিছু একটা বলেন, এই ডায়াগ্রাম সম্পর্কে কিছু একটা বলেন, আপনি বলবেন। বলতে পারছেন না জাকির? আমার মনে হচ্ছে যে এখানে একটা জিনিস দিবে, যেমন এই সাইডে ক্রস ক্রস মানে ডাক্তার যেটা এই জিনিস বারবার আসছে, তো এটা অপোজিট সাইড এটা উল্টে গেছে, মাঝখানে একটা রাউন্ড এটা হয়তো আধুনিক আছে, যেটা মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে মানে অনেকগুলো ফ্যানের মতো লাগতেছে। আর যদি আমি এমনিতেই বলি তাহলে হচ্ছে উম, আপনি বলেন। ভিতর দিয়ে মনে একটা মুক্ত দিন। একই জিনিস বারবার রিপিট হচ্ছে, ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, মানে লেন্থ চেঞ্জ হচ্ছে। রাকিব। একই জিনিস জাস্ট বারবার রিপিট হচ্ছে, যেটা বিভিন্ন করে বিভিন্ন একটা জিনিস মানে অনেকটা জমির মতো সেম প্রসেস বারবার মাল্টিপল করতেছে। একটা বৃত্তকে কেন্দ্র করে একটা জিনিস বারবার। ওকে, এখানে একটা বিষয় আমি বলি যে যদি এটাকে আমি, এটা একটা ডায়াগ্রাম, এটা একটা প্রজেক্ট হিসেবে ধরেছে, এটা একটা টাস্ক হিসেবেও যদি আমি বলি, এটা যদি আমার ফাইনাল টাস্ক, তো সেই ক্ষেত্রে কিছু কাজ আমাকে করতে হবে। একটু খেয়াল করেন, যদি আমি একটু খুব যত্ন সহকারে ডায়াগ্রামটাকে দেখি, এখানে স্কোয়ার আছে, তাই না? আচ্ছা, এখানে একটা সার্কেল বা এলিপস আমি যাই বলি সেরকম একটা কিছু আছে, এবং প্রতিটা স্কোয়ার শেপের আবার আমি কি করেছি, একটা করে কর্নার রেখেছি, তাই না? কর্নারটা, এবং কর্নারটা শেপটা একটু ডিফারেন্ট আকারে এরকম দিয়েছি, রাইট? তো এবং এই কর্নার 4 রকমের আছে, হ্যাঁ। লেফট টপ আছে, এটাকে আমরা লেফট টপ বলছি, এটা আমরা রাইট টপ বলছি, এটা আমি বটম রাইট বলছি, আর এটাকে আমি বলছি বটম লেফট কর্নার। এবং এই কর্নারগুলো একটু খেয়াল করেন তো, রিপিট হয়েছে না এই স্কোয়ারের উপরে? এগুলোও তাই এবং এগুলোও তাই। তো বেসিক্যালি যখন আমরা একটা কিছু বানাতে যাব, চেষ্টা করব কি, যেহেতু এই জায়গাটাতে সবকিছুই ইউজ করা যায়, রিইউজ করা যায়। যেমন আমাকে যদি বলা হয় যে এটা হচ্ছে রিমোট, এটা কিন্তু একটা ফিজিক্যাল গুডস, রাইট? এটাকে আমি চাইলেও 2টা বানিয়ে আমি দিতে পারবো না, বা 10টা বানিয়ে দিতে পারবো। বাট আমি যদি বলি যে এটা যদি একটা ফাইল আমি 1 কোটি লোকের কাছে দিব, সেটা পসিবল, তাই কি না? কম্পিউটার ফাইল, একটা ডক ফাইল আমি 1 কোটি লোকের কাছে ইমেলে সেন্ড করে দিলাম, তারা একটা একটা করে ডাউনলোড করে নিল, বা তারা 1000 বার ডাউনলোড করলো, এটা কি ফুরিয়ে যাবে? ডেফিনেটলি না, ফুরবে না। তাহলে এখানে যে কাজটা আমাকে করতে হবে, যে আমি যদি কোনো কোড লিখি, সেই কোডটা যদি আমি রিইউজ করাতে পারি, তাহলে আমার জন্য কি সুবিধা আছে না? আছে তো? যে আমি একই কোড যদি বারবার লিখতে থাকি, তাহলে আমার জন্যই তো এটা মানে হানিকারক হবে বলা যেতে পারে, যে কেন আমি বারবার এত লাইনের কোড লিখবো। ফর এক্সাম্পল, যে আমার এই স্কোয়ারটা বানাতে যদি 20 লাইনেরও কোড লাগে, রাইট? তাহলে এই 3টা স্কোয়ার বক্স বানাতে কিন্তু আমার 60 লাইনের কোড লিখতে হবে, তাই কিনা? রাইট? আবার এই কর্নারটা বানাতে যদি আমার 20 লাইনের কোড লাগে, 12টা কর্নার বানাতে একটু হিসেব করেন, 240 লাইনের কোড আমাকে লিখতে হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? বাট এরকম যদি করা যেত যে আমি একটা স্কোয়ার বানিয়েছি এবং এটাকে আমি একবার কেন 1000 বার ইউজ করব, কারণ সে তো স্কোয়ারই বলছে, কখনো বড় কখনো ছোট, সেক্ষেত্রে আমি বড় ছোট করার মেকানিজম আমি ইনপুট দিকে দিয়ে দিব, রাইট? এটার কন্ট্রোল আমরা নিতে পারবো। সো প্রোগ্রামিং এর মাধ্যমে এই ধরনের কাজ
যখন করা হয় তখন যে সিনট্যাক্সটা ইউজ করা হয় সেটা কি ফাংশন। আমি বোঝাতে পেরেছি? যে সিনট্যাক্সের মাধ্যমে আমরা এই কাজগুলোকে করতে পারি, মানে এই ধরনের কাজ করতে পারি, কোড লিখে রাখবো, বারবার সেটাকে আমি ইউজ করব, সেটাকে কি বলা হয় ফাংশন। বোঝা যাচ্ছে? তো আমি যদি একদম র প্রসেসে যাই, যদি আমার এটা 20 লাইন করেও কোড লাগে, আমি মানে ইচ অ্যান্ড এভরি অ্যাকশনকে 20 লাইন 20 লাইনস ধরছি, একটু খেয়াল করেন এখানে কতগুলো অ্যাকশন রয়েছে। আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড কোড লেখা শুরু করতাম তাহলে কত কোড আমাকে লিখতে হতো। এখানে 3টা বক্স আছে 60 লাইনস, একটা সার্কেল আছে 20 লাইনস 80 লাইনস, রাইট? 12 কর্নার্স আছে, তাহলে কি 240 লাইনস, তাহলে 320 লাইনসের কোড আমাকে লিখতে হবে এই আউটপুটটা জেনারেট করতে। আমি জাস্ট ইভেন 20 লাইনের কোড বলছি সবগুলো অ্যাকশনের ক্ষেত্রে। বাট এবার আসি যে আমি যদি প্রোগ্রামিং টেকনিক এখানে অ্যাপ্লাই করি, ওই যে ফাংশনের কনসেপ্ট আমি বলছি সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি যদি একটা স্কোয়ার বানিয়ে রাখি আমি 3বার ইউজ করতে পারবো। একটা সার্কেল বানিয়েছে, এখানে একবার দরকার, একবারই আমি ইউজ করতে পারবো। যদি পরবর্তীতে কখনো কাস্টমার বলে যে এখানে একটা সার্কেল দিয়ে দাও, তখন আমি সেটা দিয়ে দিতে পারবো, রাইট? নতুন করে আমাকে কিছু করতে হবে না। এবং কর্নার, এক্স্যাক্টলি সেম কর্নার 3টা আছে, বাকি 9টার ক্ষেত্রে কি হবে? আমি কি আলো কর্নার তৈরি করব? না, কেউ যদি স্মার্ট প্রোগ্রামার হয় ওই একই কর্নারকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে 12টাই বানিয়ে ফেলবে। তাহলে কয় লাইনের কোড আমাকে লিখতে হবে? 20 লাইন 20 লাইন 20 লাইন, রাইট? 60 লাইনের কোড লিখতে হবে। এই ফাংশনটাকে 3বার এখানে কল করতে হবে। যদি এটা ফাংশন ধরি তাহলে 3টা বক্সের জন্য 3বার কল করতে হবে যে তুমি এখানে এসে বসো, তুমি এখানে এসে বসো, তাহলে 3 লাইন অ্যাডিশনাল 63 লাইন। 12টা কর্নারের জন্য আরো 12টা লাইন দিয়ে কল করতে হবে, তাহলে কত হবে? 75 লাইনস। আর সার্কেলটার জন্য এক লাইন কলিং দরকার পড়বে, 76 লাইনস। সো সরি, আমি কাজটা করতে পারছি যেটা করতে আমার লাগছিল 320 লাইন, এখন সেটা লাগছে 76 লাইন। যেটা বোঝা যাচ্ছে কতটা অপটিমাইজড হচ্ছে আমাদের। এবং শুধু কোড অপটিমাইজড হচ্ছে না, কাজটা আমার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। আমাকে ক্লায়েন্ট বলল যে কর্নারে একটা দাগ কেন, 2টা দাও। বিষয়টা বোঝেন, যদি আমি এক ধরে মানে 0 to 320 লাইনসের কোড লিখতাম, তখন কিন্তু আমার বসে বসে খুঁজতে হতো কোথায় কোথায় এক লাইন দিয়েছি, এবং সেই জায়গাগুলোতে আরেকটা লাইন করে আমাকে অ্যাড করতে হতো। মানে লাইন তো টানবেন আপনি কোড করেই, বোঝা যাচ্ছে? জাস্ট একটা এক্সাম্পল বলছি। এবং এটা আমি বানালে আমার জন্যই কষ্টকর হতো। যদি আমি ছাড়া অন্য কাউকে লাগিয়ে দেওয়া হতো যে আপনি 2টা করে লাইন দিয়ে দেন, তার জন্য আরো বিপজ্জনক হতো। বিষয়টা বোঝা যাচ্ছে? তো কমপ্লেক্সিটির কথা চিন্তা করছি। এখন যেটা ফাংশন বেস যদি করা থাকে তাহলে আমাদের কিন্তু ঠিক ততটা খুঁজতে হবে না, কলিং এর জায়গায় কলিংই থাকবে, আমাকে শুধু ডেফিনেশনে এসে একটা লাইনের জায়গায় 2টা লাইন যোগ করে দিতে হবে, তাহলেই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। তো ফাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনট্যাক্স। বলতে পারেন যে আপনি যদি সফটওয়্যার ডেভেলপ করতে যান, ফাংশন ছাড়া কোনো উপায় নেই। ফাংশন বেসড প্রোগ্রামিং এ আপনাকে করতে হবে। আর ফাংশন বেসড প্রোগ্রামিং বলতে যেটা আমরা বুঝি, আচ্ছা,
আচ্ছা, এটা বোঝা যাচ্ছে তো কলিং, এটা হ্যাঁ কলিং, এটা ডেফিনেশন, এটা বিল্ট ইন, আর এটা ইউজার ডিফাইন। ফাংশন, ফাংশন যেভাবে আমি বলছিলাম যে আমরা সিনট্যাক্স লিখতে শিখবো, ফাংশনের সিনট্যাক্স আমরা লিখতে জানবো। তার আগে আমরা যেটা শিখে নেই যে ফাংশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কলিং আর একটা কি ডেফিনেশন। এই যে মনে করেন এই কাজটা একটা আলাদা জায়গায় করা, যদি আলাদা জায়গায় করা নাই হতো আমি বারবার তাকে ডাকতে পারতাম না। আমি এক জায়গায় করে ওটাকে বারবার কি করছি, ইউজ করছি। মানে ইউজ করার সময় আমাকে তাকে বলতে হবে যে আমি কি ইউজ করব। বিষয়টা বোঝাতে পেরেছি? যদি মোবাইলটা মোবাইলের শেপেই না হতো আমি মোবাইলটা দিয়ে বারবার ফোন কল করতে পারতাম না, রাইট? তো আমি ফোন নিচ্ছি, কল করছি, বলতে পারেন যে আমি মোবাইলটা ইউজ করছি। আমি 1000 বার কল দিচ্ছি, 1000 বার সেটা ইউজ হচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে? এর জন্য তার একটা নির্দিষ্ট শেপ আছে না? ঠিক তেমন তেমন যে আমি আমার টাস্কটা এক জায়গায় করে রেখেছি, যেটাকে আমি বলছি ডেফিনেশন, আর যেখান থেকে আমি ওটাকে ইউজ করছি সেটাকে বলা হচ্ছে কি কলিং। তো আমি এক জায়গা থেকে কল করব আর আরেকটা জায়গায় কি থাকবে, ডেফিনেশনটা দেয়া থাকবে। তো এটাকে বলা হয় পার্ট, মানে ফাংশনের মূলত দুইটা পার্ট। যে আমি শুধু ডেফিনেশন দিয়ে রেখেছি এর কোনো কাজ নেই, আবার আমি ডেফিনেশন নেই, আমি কল করেছি, সে আমাকে এরর দেবে। আমি কি কল করব, আমার তো ডেফিনেশনই নেই। বোঝা যাচ্ছে? তো এই জন্যই বলা হয় দুইটা পার্ট আছে ফাংশনের, একটা হচ্ছে কলিং আর একটা ডেফিনেশন। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে টাইপ। ফাংশন দুই ধরনের, একটা হচ্ছে বিল্ট ইন আর একটা ইউজার ডিফাইন। রিপিট করছি, একটা হচ্ছে বিল্ট ইন আর একটা কি ইউজার ডিফাইন। মনে করেন যে এর সলিউশনটা আমি বানিয়েছি, আমি সিনট্যাক্স জানি, আমি প্রবলেম সলভ করার মতো ক্ষমতা আমার আছে, সলভ করে আমি এই প্রবলেমটা সলভ করে এক জায়গায় রেখেছি ফাংশনের সিনট্যাক্স অনুযায়ী, সেটাকে আমরা কি বলছিলাম, ইউজার ডিফাইন। ঠিক আছে? আর পিএইচপি তে 1100-র বেশি, মোর দেন 1100 বিল্ট ইন ফাংশন রয়েছে। তার মানে তারা এই সলিউশন গুলো তৈরি করে রেখেছে। বোঝাতে পেরেছি? তারা এই সলিউশন গুলো তৈরি করে রেখেছে, আপনি কল করবেন এবং তার আউটপুট পাবেন। আপনি কল করবেন আর আউটপুটটা পাবেন। সেটা বোঝা যাচ্ছে? কারো কোনো কোশ্চিন আছে? হুম, কারো কোনো কোশ্চেন নেই? আপনাদের জন্য সাজেশন হচ্ছে যে ফাংশনের উপরে কিন্তু ভালো একটা দখল আনতে হবে ফর জেন্ট সার্টিফিকেশন। এটার উপরে প্রচুর আলোচনা আছে জেন্ট সিলেবাসে। আপনারা যে কাজটা বেসিক্যালি করবেন এখন থেকেই, ঈদের আগেও বলেছিলাম যে পিএসপি ম্যানুয়ালটা আপনারা দেখেন খুব ভালো করে। এখন পিএসপি ম্যানুয়ালটা আপনাদের রপ্ত করতে হবে আর কি, যাতে ম্যানুয়ালটা দেখে আপনারা একটা কন্ট্রোল নিয়ে নিতে পারেন তার উপরে। বলছি না যে 1100 ফাংশন আপনাদের মুখস্থ করতে হবে, রাইট? বাট সেই ফাংশনগুলো সম্পর্কে যেন ওভারঅল একটা ধারণা আপনাদের থাকে। ট্রিক্সগুলো, কিছু কিছু মেজর ফাংশন সিরিজ আছে যে সিরিজগুলো সম্পর্কে আপনাদের ভালো নলেজ ডেভেলপ করতে হবে। হুম, কিছু সিরিজ আছে লাইক অ্যারে সিরিজ, ডেট সিরিজ, হ্যাঁ, ফাইল সিরিজ,
সো এই সিরিজগুলো আরো কিছু ইম্পর্টেন্ট টাইপ অফ সিরিজ রয়েছে। সিরিজ বলতে বোঝাচ্ছি যে ডেট দিয়ে যে ফাংশনগুলো আছে, ফাইল দিয়ে যে ফাংশনগুলো আছে, অ্যারে দিয়ে যে ফাংশনগুলো আছে, এগুলো সম্পর্কে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে 2-3টা টাইপ বলছি। এরকম নাম্বার অফ টাইপ রয়েছে যে টাইপগুলো সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা তৈরি করতে হবে। যেমন দেখলেই চট করে বলতে পারি যে না, সামথিং লাইক এরকম। হ্যাঁ, আমাকে আমি যদি বলি যে আমি একটা স্ট্রিং দিব, তার কয়টা লেটার আছে বের করে দাও। পিএসসির ফাংশন আছে, ফাংশনটা আমাদের চট করে ধরে ফেলতে হবে। ওয়ার্ড কয়টা আছে বের করে দাও, রাইট? এরকম ফাংশন বানানো আছে, আপনাকে ইউজ করা শিখতে হবে। হ্যাঁ, তো অ্যারে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট প্রোগ্রামিং। অ্যারের উপরে প্রচুর ফাংশনালিটিস রয়েছে, অত্যন্ত ইন্টারেস্টিং। সো শিখতে হলে ওই ম্যানুয়ালে যেতে হবে, কয়েকটা করে এক্সাম্পল দেওয়া আছে প্রত্যেকটা ফাংশনের, তার উপরে আপনাদের একটু মানে ভালো করে স্টাডি করে সেগুলোকে রপ্ত করে নেওয়ার চেষ্টা করতে হবে, যদি কখনো রিয়েল লাইফে প্রয়োজন পড়ে যাতে সেটাকে আমরা ইউজ করতে পারি। আর জেন্ড ওই জায়গায় টেস্ট করবে যে আপনি কত ডেপথ পর্যন্ত জানেন। ট্রিকি কোশ্চেনের মাধ্যমে আপনার কাছ থেকে বের করার চেষ্টা করবে যে তার অ্যারে ফাংশন সম্পর্কে কতটুকু ধারণা রয়েছে, যে কুইক রেসপন্স তার কেমন, 1-1.5 মিনিটের মধ্যে সে কিভাবে এই প্রবলেমের সলিউশন দিতে পারে। বুঝতে পেরেছি? তো পিএসপি ম্যানুয়াল তো আছেই, নেটবিনস আছে, functions.php নামে একটা ফাইল করছি। ডেফিনেটলি জেন্ট ব্যাস 2 এটা আমাদের একটা ফোল্ডার আছে htdocs এ, ডি ড্রাইভ জ্যাম্পের ভেতরে রাখা আছে। হয়ে গেল আমার জেন্ট ব্যাস 2। স্যার এটা সি ড্রাইভে প্রবাবলি। জেন্ট ব্যাস 2টা এখানে দেওয়া আছে। সো আমি আমার পিএসপি সার্ভারটাকে রান করাই। ওকে,
আচ্ছা, দেখেন, আহ, এই এ চাপলাম, আমি খেয়াল করেছেন, আমি এ প্রেস করেছি, পিএসপি প্ল্যাটফর্ম আসছে পাশ দিয়ে, এবিএস একটা ফাংশন, এবং বলা হচ্ছে যে এই যে বিষয়টা দেখছেন না, ডলার সাইন নাম্বার লেখা, এটা একটা ভেরিয়েবল ব্র্যাকেটের মধ্যে, এইটাকে বলা হয় প্যারামিটার। হুম, আমি বলছিলাম না যে ফাংশনকে কার্যকরী করা যায়, ওই যে একটা বক্স লিখেছিলাম, বক্স ছোট বড় আছে, আবার কর্নার করেছিলাম, কর্নার বিভিন্ন শেপের আছে বা অ্যাঙ্গেলের আছে, এগুলো কি দিয়ে করব? এই ইনপুট দিয়ে করব, এটা প্যারামিটার দিয়ে করব। তার মানে আমি উইথ আর হাইট ভেরিয়েবল রাখতে পারি। আমি যদি 10 আর 10 দেই তাহলে 10/10 বক্স আসবে, আমি যদি 20/20 দেই তাহলে 20/20 বক্স আসবে। সেটা বোঝা যাচ্ছে? সেরকম একটা কিছু। সো এই যে আমি এ লিখেছি, এ দিয়ে শুরু হওয়া সকল ফাংশন আমার সামনে আছে। এটা নেটবিনস আমাকে হেল্প করছে। নেটবিনস লেটেস্ট যদি আপনার কাছে থাকে তাহলে পিএসপি লেটেস্ট ফাংশনালিটি গুলো আপনার কাছে রয়েছে। এখন এগুলো কিন্তু আবার ফাংশন না। ফাংশন হচ্ছে যেগুলোতে কি থাকে, ব্র্যাকেট থাকে এবং প্যারামিটার পাস হয়। কোন কোন ফাংশন বা রেয়ার কেসে ফাংশন আছে যার কোনো প্যারামিটার নেই। আমি বোঝাতে পেরেছি? যার কোনো প্যারামিটার নেই। তো এই যে একটু খেয়াল করেন, এক্সিট, এই ফাংশনটার কোনো প্যারামিটার নেই। তো তার মানে কি ম্যাক্সিমাম ফাংশনেরই কি আছে, প্যারামিটার রয়েছে। তো আমি র্যান্ড নামে একটা ফাংশন ইউজ করার চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস একটু খেয়াল করেন যে ফাংশনগুলো যখন আমি দেখছিলাম তখন এই উপরে একটা টিপ এসেছে এবং টিপের মধ্যে বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে। এটা পিএসপি 4, 5 এবং পিএসপি 7 এ আছে। জেনারেট আর র্যান্ডম ইন্টিজার, একটা র্যান্ডম ইন্টিজার ভ্যালু সে জেনারেট করে আমাকে দেবে। দুইটা প্যারামিটার আছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম, দুইজনকেই বলা হচ্ছে অপশনাল। তার মানে আপনি দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। রিটার্ন করবে কি, ইন্টিজার। ডেসক্রিপশন, a zero random value between minimum 0 and maximum কি, জেনারেট অ্যাকচুয়ালি সে যেটা করবে সেটা হচ্ছে যে একটা একটা ভ্যালু যেটা একটা স্পেসিফিক ইন্টিজার যা রিটার্ন করবে। তো র্যান্ডম, আমি মিনিমাম এবং ম্যাক্সিমাম না দিয়েই আমি ট্রাই করছি, সে কিছু একটা আমাকে দেবে, রাইট? এখন বলতে পারেন এটা কি, এটা একটা ফাংশনের কলিং, রাইট? এটা হচ্ছে একটা ফাংশনের কলিং। ডেফিনেশন কোথায় আছে? যেহেতু বিল্ট ইন সার্ভারে আছে, আমি ওই 1100 ফাংশনের একটাকে কল করেছি, রাইট? আমাকে ডেফিনেশন দিতে হবে না। দেখুন এই ফাংশনটার আউটপুট কি সেটা আমি একটু দেখার চেষ্টা করি। হ্যালো, আচ্ছা, জেন্ড 5 ফাংশন, কোনো কিছু আসে? ব্ল্যাঙ্ক। সে কিছু একটা দিয়েছে বাট আমি দেখতে চাই নাই। দেখতে চাইতে হলে কি করতে হয়? ইকো, রাইট? ইকো অথবা প্রিন্ট। আমি ইকো দেই, কি দেখাই একটু আমরা দেখি। একটা ভ্যালু সে রিটার্ন করেছে, খেয়াল করেছেন? 1 2 3 4 5 6 7 8, 8 ডিজিটের একটা ইন্টিজার ভ্যালু সে রিটার্ন করেছে, কারণ আমি কোনো প্যারামিটার দেই নাই। ওকে, ডেফিনেটলি তাই, এটা একটা র্যান্ডম ভ্যালু রিটার্ন করবে, সে যে কোনো একটা ভ্যালু। এবং এখানেও একটু খেয়াল করেন, আপনি ডিজিটটা দেখবেন যে কত ডিজিট, এটা ডিজিট বেড়ে গেছে, খেয়াল করেছেন? এটা 9টা ডিজিট হয়েছে, এর আগের বার কয়টা ছিল? 8টা। সে কমেও ফেলতে পারে, 0 টু ইনক্লুসিভ বলা হচ্ছে, আরো ডিজিট বেড়েছে।
রাইট? আরো ডিজিট বাড়ছে এবং কমছে, রাইট? এবং এটা হতে পারে 4-5 ডিজিটেও নেমে আসছে, কারণ র্যান্ডম একটা ভ্যালু সে রিটার্ন করছে। যদি আমার সেরকম কোনো র্যান্ডম ভ্যালুর দরকার পড়ে আমি উইদাউট প্যারামিটার দিব। আর যদি মনে করি যে না আমি একটা নির্দিষ্ট রেঞ্জের ভ্যালু চাচ্ছি, বাট সেটা কি র্যান্ডম, আমি 1 থেকে 20-এর মধ্যে একটা ভ্যালু চাচ্ছি, আমি স্পেসিফিক কোনো ভ্যালু না, 1 থেকে 20-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমি চাচ্ছি, তাহলে আমি যেটা করব প্যারামিটার সেট করে দিব 1 to 20। আমি 1, 20, কমা হচ্ছে কি প্যারামিটার সেপারেটর বা আর্গুমেন্ট সেপারেটর, প্যারামিটার বা আর্গুমেন্ট সেপারেটর আমরা বলছি। তো আমরা এই র্যান্ড লাইক 1, 20 যখন দিচ্ছি তখন একটু খেয়াল করেন 3 আসছে, মানে 1-এর নিচেও আসবে না, 20-এর বাইরেও যাবে না, বাট এর ভেতর থেকে যে কোনো একটা ভ্যালু আমাকে রিটার্ন করবে প্রতিবারে রিফ্রেশে। সেম ভ্যালু রিটার্ন করতেই পারে, যেমন 15 দুইবার রিটার্ন করলো, কারণ প্রবাবিলিটি কি 1 to 20-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করবে, যে 20 আবার রিপিট করেছে। সো আমি রেঞ্জ সেট করে দিতে পারি। তার মানে কি করছে, এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা পিএসপি সার্ভারে দেওয়া আছে এবং তাকে ওভাবেই বলা আছে যে যখন প্যারামিটার আসবে তখন সেই রেঞ্জের ভেতর থেকে একটা একটা করে ভ্যালু তুমি রিটার্ন করবে। এই বলে এই না যে ভ্যালু দিয়ে দিলে ওইটা আবার একদম একবারের জন্যই দিয়ে দিল, ওটা বারবারই দিতে পারে। সেটা বোঝাতে পেরেছি? সো ফাংশন কি, এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশনের এক্সাম্পল হিসেবে আমি বলছি। এখন কন্ট্রোল ধরে যদি আমি এখানে কার্সর নেই, তখন দেখেন এটা একটা ক্লিকেবল অবস্থায় চলে আসে। আর আমি যখন এটাকে ক্লিক করলাম তখন স্ট্যান্ডার্ড একটা ফাইল খুলে গেছে, এবং এই ফাইলটা কোথায় আছে, এটা প্রোগ্রামসের মধ্যে একটু করেন, নেটবিনস 8.2 পিএসপি আরেকটা সাব ফোল্ডার পিএসপি রান টাইম, দেন স্ট্যান্ডার্ড ডট পিএসপি ফাইল। এটা নেটবিনসের একটা হেল্পলাইন থেকে আমাকে দেখাচ্ছে, বাট ফুল ডেফিনেশনটা সে কিন্তু আমাকে দেখাচ্ছে না। সে যেটা বলেছে যে আমাকে পিএসপি ডট নেটে যেতে, ম্যানুয়ালে, দেন ফাংশন ডট srand ডট পিএসপি, এই অ্যাড্রেসে গেলে আপনি এ সম্পর্কে ডিটেল জানতে পারবেন। বুঝতে পেরেছি? নো, আমি ভুল বলছি, এই প্রত্যেকটা ফাংশনের জন্য তার ইনস্ট্রাকশন থাকে উপরে, তার মানে র্যান্ডের ইনস্ট্রাকশনটা উপরে আছে, এই যে ফাংশন ডট র্যান্ড ডট পিএসপি। সো আপনি এখান থেকে ক্লিক করে ওই ইউআরএল এ চলে যেতে পারেন যদি আপনি স্পেসিফিক ইউআরএল এ গিয়ে এক্সাম্পল গুলো দেখতে চান। আর এইটাই কিন্তু টুল টিপে আসছে, খেয়াল করে দেখবেন যে এই লেখাটাই কিন্তু টুল টিপের মধ্যে শো করছে, রাইট? যখন আমরা এই নেটবিনস এর এখানে যাচ্ছি, যখন আমরা যে র্যান্ডের এটা লিখছিলাম, ফাংশনের ডেফিনিশন দিতে হবে। না, বিল্ট ইন ফাংশনের ডেফিনেশন আপনি ওই, হ্যাঁ, আপনি দেখতে পারবেন না ঠিকভাবে, সার্ভারের মধ্যে থেকে আপনি তার ডেফিনেশন দেখতে পারবেন না। আচ্ছা, এই তো গেল একটা বিল্ট ইন ফাংশনের এক্সাম্পল। আরেকটা আমি বলি, যে লাইক ইকো করি str len, সে স্ট্রিং চাচ্ছে, আমি প্যারামিটার দিয়ে দেই দিস jend class 5 number 5, স্ট্রিং লেন বলবে উইথ ব্ল্যাঙ্ক স্পেস, এই ব্ল্যাঙ্ক স্পেস গুলোকেও একটা একটা করে সে কাউন্ট করবে। লেটস চেক, 27টা ক্যারেক্টার আছে সে আমাকে বলছেন, চেক করেন 27টায় আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16, 17, 18, 19, মাঝে একটা 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। আমার একটা কাউন্টে আমার ভুল হয়েছে, ওর ভুল হয় নাই, রাইট? আমি কোথাও হয়তো বা একবারে দুইবার গুনেছি। বাই দ্য ওয়ে, এখানে কয়টা ক্যারেক্টার আছে? 25, 27। এখানে একটা আছে, রাইট? আর এখানে কয়টা আছে? 4টা। এবার দেখানোর কথা কয়টা? 5টা। তার মানে সে আমাকে ঠিকই দেখাচ্ছে। দেখেন, str word count এটা আলাদা আরেকটা ফাংশন। সো এই ফাংশনটা কি করবে, যে এখানে কতগুলো ওয়ার্ড আছে সেটা আমাকে বলে দেবে। কয়টা ওয়ার্ড আছে? 6টা ওয়ার্ড আছে, আমাকে 6টা ওয়ার্ড কথা বলে দেবে। 5টা ওয়ার্ড কেন বলছে? একটা নাম্বার আছে, রাইট? সেটাকে আর ওয়ার্ড কাউন্ট করে নাই, সো এটাকে নাম্বার ধরেছে। 5টাই বলছে। বাট আমি যদি এটাকে 5 বলি, তাহলে আমাকে 6 দেখাচ্ছে। বিষয়গুলো তো বোঝা যাচ্ছে। তো আমরা ঠিক এরকম একটু একটু করে প্র্যাকটিস করি, হ্যাঁ? 10 মিনিটস একটু ফাংশন, বিল্ট ইন ফাংশন, যে 4-5টা ফাংশন দেখিয়েছে, আরো কিছু লিস্ট আছে, র্যান্ডম একটু টেস্ট করেন, দেন ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আমি কথা বলবো। ওকে, আমরা এবার একটু দেখি যে ইউজার ডিফাইন ফাংশন কি হয় বা কিভাবে করা যায়। বিল্ট ইন ফাংশন জাস্ট স্যাম্পল দেখাচ্ছিলাম যে এরকম এরকম বিল্ট ইন ফাংশন আছে, ঠিক এভাবে টেস্ট করতে হয়, রাইট? বাট এর ইউজ আছে ব্যাপক, রাইট? আপনি যখন কোনো রিয়েল লাইফ প্রবলেমের সলিউশনে যাবেন, আপনি বিল্ট ইন ফাংশনের সাহায্য ছাড়া রিয়েল লাইফ প্রবলেম সলভ করা চিন্তাও করতে পারবেন না। তার মানে আপনাকে বিশেষ কিছু ফাংশন সম্পর্কে খুব ভালো ধারণা রাখতেই হবে। যদি আপনি প্রোগ্রামার হন পিএসপিতে, আপনাকে অ্যারাউন্ড 100-150 ফাংশন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, যেটা রেগুলার ইউজ ফাংশন বলা হয়, রাইট? আর অন্যান্য ফাংশনগুলো আপনার যখন প্রয়োজন হবে গুগলে যাবেন, সার্চ দেবেন, অথবা ডট নেটে যাবেন, সার্চ দেবেন, পিএসপি ডট নেটে গিয়ে আপনি জাস্ট আপনার পারপাসটা বলবেন, ফাংশনের নাম আপনার সামনে চলে আসবে। তো গুগলে যে আপনি পারপাসটা বলবেন যে আমি অ্যারে থেকে ইন্ডেক্সের ভ্যালু সার্চ করতে চাচ্ছি, মানে অ্যারের ইন্ডেক্সের মধ্যে থেকে একটা ভ্যালু সার্চ করতে চাচ্ছি, কোনো ফাংশন আছে কিনা, নাম বলে দেবে, একদম কাছাকাছি নিয়ে যাবে, আপনি সার্চ করে বের করে ফেলবেন। হয়তো লাইক 10-15 মিনিটের ইস্যু হবে আপনার কাছে। যে কোনো জটিল বিষয়ে আপনি জাস্ট যদি থেকে থাকে পিএসপির ফাংশন, আপনি তার কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। বুঝতে পেরেছি? ওকে। আর আপনি যে সবসময় বিল্ট ইন ফাংশনের সাহায্যে উতরে যাবেন সেটা কিন্তু নাও হতে পারে। যে যদি লাইক আপনার কাছে ব্রিক্স আছে, সলিড কিছু ব্রিক্স, কিছু ডিজাইন করা ব্রিক্স আছে, এবং খাপের উপরে যে ডিজাইনগুলো দেওয়া আছে সেগুলোই কিন্তু আপনি বানাতে পারবেন। ব্রিক্স দিয়ে অনেক কিছু বানানো যায় না? তার বক্সের উপরে কিন্তু ডিজাইন শেপ দেয়া থাকে, এর বাইরে কিন্তু কোনো কিছু বানানো সম্ভব না। তার মানে ফিক্স কিছু আউটপুট তারা আপনাকে হয়তো দিচ্ছে, বাট আপনাকে যা ইচ্ছে তাই বানাতে বলা হচ্ছে। তাহলে ওই ফিক্স শেপের ব্রিক্স দিয়ে কি আপনি যা ইচ্ছে তাই বানাতে পারবেন? ওখানে গাড়ির ছবি দেওয়া আছে, আপনাকে ঘোড়া বানাতে বলা হলো, পসিবল না, কারণ ওখানে পা তৈরি করা যাবে না। চাকা হয়তো বানানো যাবে যে ব্রিক্স গুলো দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনাকে নিজের মতো কিছু একটা ওখানে অ্যাপ্লাই করতে হবে, আবার ওই ব্রিক্স থেকেও আপনি কিছু নেবেন, সব মিলিয়ে কিন্তু একটা আউটপুট আপনাকে জেনারেট করতে হবে। এরকম অনেক সময় হয়ে থাকে যে একটা বিল্ট ইন ফাংশন এই সমাধানটা দিতে পারছে না, বাট কয়েকটা বিল্ট ইন ফাংশন মিলিয়ে আমি একটা সমাধানে যেতে পারছি। বাট আপনাকে তো ইউজ করে আরেকটা নিজস্ব ফাংশন আপনাকে জেনারেট করতে হবে, যা আপনি বারবার ইউজ করতে পারেন, রাইট? তো দেখেন, আমি একটা ফাংশন কল করেছি
অ্যাড নামে দেখেন এ ডি ডি নামে স্পেসিফিক কোনো ফাংশন নেই, তার মানে এটা কি ইউজার ডিফাইন ফাংশন। যদি এই নামে কোনো ফাংশন আমি লিস্টে পেয়ে যেতাম তাহলে বলতাম এটা একটা বিল্ট ইন ফাংশন। এই ফাইলটাকে যদি আমি রান করাই, uncaught error call to undefined function add, ফাংশনটাকে কি বলছে আনডিফাইন্ড বলছে অ্যাড ফাংশনটাকে। ফাংশন বলছে কেন, এই যে ব্র্যাকেট দেখেছে এই জন্য এটাকে ফাংশন বলছে। ডিফাইন করতে আমাকে বলছে, আনডিফাইন বলা হচ্ছে কারণ এটা সে সার্ভারে খুঁজে পায় নাই, সো সেটাকে যখনই ফাংশন দেখছে সে এক্সপেক্ট করছে একটা ডেফিনেশন থাকবে। সো আমি ডেফিনেশনটা দিচ্ছি, এখন ডেফিনেশন হয়েছে। এর ভেতরে কিছু না থাক তারপরেও কি হয়েছে একটা ডেফিনেশন আছে। কোনো আউটপুট দেবে না বাট কোনো এররও নেই, কারণ ডেফিনেশন আমি দিয়েছি। ভেতরে কোনো কাজ আমি এখনো ডিফাইন করি নাই বাট তার একটা ডেফিনেশন হয়েছে। এই জন্য এই যে দেখেন একটা সাইন, একটা কিওয়ার্ড, একটা নাম, বলা হচ্ছে কি ব্লক অফ স্টেটমেন্ট। এটাকে বলা হচ্ছে কি ব্লক অফ স্টেটমেন্ট। এই ব্লক অফ স্টেটমেন্ট মানে ব্লক অফ স্টেটমেন্টটাকে আমরা যদি একটু প্রসেস করি, যে অ্যাড আমি বলছি যে লাইক $z ইকুয়াল 100 প্লাস 200, আর ইকো দিয়ে আমি বললাম $z। ঠিক আছে, তো যদি আমি এইবার আউটপুট দেখতে যাই কি আসছে একটু বলেন তো। এখানে কি লেখা হয়েছে 100 200 কে জেডে রাখা হয়েছে, জেডটাকে ইকো করে দেওয়া হয়েছে। তার মানে এই সাকল্যে এই ফাংশনটার কাজ আমি বলেছি যে দুইটা ভ্যালু যোগ করো এবং একটা ভেরিয়েবল রাখো, ভেরিয়েবলটাকে ইকো করো। ছোট্ট একটা টাস্ক তাকে দেওয়া হয়েছে, সেই টাস্কটা সে সম্পন্ন করে ইকো করে রেখেছে এবং সেই অনুযায়ী আমি আউটপুট পাচ্ছি। দেখেন বিআর ক্লোজ করা, আমি কল করেছি নিচ থেকে, কলিংটা কোথা থেকে হয়েছে এই বিআর এর নিচে না, দাগের নিচে। ফাংশনটার ডেফিনেশন কোথায় আছে উপরে। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ডেফিনেশন যেখানেই থাক, কল যেখান থেকে হবে আউটপুট সেখানে এসেই ডিসপ্লে করবে। খেয়াল করেন ওই র্যান্ড ফাংশনটা যখন কল করেছিলাম ডেফিনেশন কোথায় আছে আমরা জানি না, বাট আউটপুটটা আমি যেখানে দেখতে চাচ্ছি সেখানেই কিন্তু আসছে। তো আরেকটা জিনিস শিখলাম যে ফাংশনের ডেফিনেশন আপনি যেখানেই রাখেন না কেন, যেখান থেকে কল করবেন সেখানেই তার রেজাল্ট এসে ডিসপ্লে করবে। ক্লিয়ার? এবার আসি এটাকে ডায়নামিক করার কনসেপ্টে। প্যারামিটারের মাধ্যমে ফাংশনকে ডায়নামিক করা হয়। ধরেন আমি দুইটা প্যারামিটার দিচ্ছি, ডেফিনেশন সেই প্যারামিটারকে রিসিভ করবে। আমি যেহেতু দুইটা প্যারামিটার দিয়েছি, দুইটা ভেরিয়েবল সেই প্যারামিটার দুটোকে কি করছে রিসিভ করছে। সো 90 কাকে এক্স নিচ্ছে আর 80 নিচ্ছে কে ওয়াই।
$x প্লাস $y। এবার z কি আসে একটু দেখি, সেটা বোঝা যাচ্ছে। এখন কে আছে, কলিং এর কন্ট্রোলে আছে ডেফিনেশন, যে সে যে হিসেবে ভ্যালু পাঠাচ্ছে সেই হিসেবেই আউটপুট জেনারেট হচ্ছে। আমি একই ফাংশন কল করেছি, একটু খেয়াল করেন, অ্যাডি, বাট আমি প্রথম প্যারামিটারটা পরিবর্তন না করে সেকেন্ড প্যারামিটারে আরো 100 যোগ করে দিয়েছি। 80 ছিল, আমি 180 করছি। লেটস চেক। সে এখন ভিন্ন আউটপুট দিচ্ছে, তার মানে সে আমার দেওয়া ভ্যালুর উপর বেস করে কাজ করছে। বিষয়টা বোঝাতে পেরেছি? তো ফাংশন একটা টাস্ক সম্পন্ন করে ঠিক, বাট সেটাকে আমি প্যারামিটারের মাধ্যমে আমি আমার মতো করে সেটাকে ইউজ করাতে পারি, ওই র্যান্ডের মতো। র্যান্ডে কোনো প্যারামিটার না দিলে একরকম আউটপুট, আমি নির্দিষ্ট প্যারামিটার দিলে নির্দিষ্ট ভ্যালু অনুযায়ী আমাকে আউটপুট রিটার্ন করছে। খেয়াল করেছেন? তো এই ছোট বিষয়গুলো খুব রপ্ত থাকতে হবে আমাদের মধ্যে, রাইট? এবারে কনসেপ্টটা কি, কিভাবে যাচ্ছে, ডিটেল এলাবোরেশন আমাদের আসবে। আমি আবারও বারবার বলছি, আমরা বেসিক ক্লাসে আছি, সো ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। এই বিষয়গুলো আবারও রিপিট হবে, তখন হয়তো আরো ভালো করে বুঝতে পারবেন, বাট তার আগে আমাদের এখন থেকেই কি স্টাডি করা শুরু করতে হবে। স্যার এটাকে আমি ইচ্ছা মতো যতবার আমি চেঞ্জ করে দিতে পারি? ভ্যালু আমার প্রয়োজন অনুযায়ী, যদি আমার প্রয়োজন পড়ে আমি সেই অনুযায়ী ভ্যালু দিব, সেই অনুযায়ী আমাকে আউটপুট দেবে। যে কোনো কিছু ফাংশনের মধ্যে আপনি ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে ইউজ করতে পারেন। কারণ আপনি যখন একটা প্রবলেমের সলিউশন দিতে যাবেন আপনার এই সিনট্যাক্সগুলো লাগবেই। আমি আবারও বলছি যে আমি ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট এবং অ্যারে, এর বাইরে অন্য কোনো লজিক বা সিনট্যাক্স নেই যা দিয়ে আপনি প্রোগ্রামিং করবেন। সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সিনট্যাক্সগুলো দিয়ে সকল সলিউশন হয়ে থাকে। যত সব সলিউশন হবে কি দিয়ে, ওই আগের 4টা ক্লাসে হয়েছে না, ওই সিনট্যাক্সের উপরে বেস করে আপনি তাকে যেভাবে ইউজ করে আপনি এটাকে মানে সলিউশন দিতে পারেন। কারণ ফাংশন কি এমন একটা জায়গা যেখানে সলিউশন করে রাখলে আপনি বারবার ইউজ করতে পারছেন। খেয়াল করেন, আমি অ্যাডকে হাজারো বার ইউজ করতে পারি। র্যান্ড আপনি কল করছেন, আমি কল করছি, সেটা কি হারিয়ে যাচ্ছে বা ফুরিয়ে যাচ্ছে? নো। বুঝতে পেরেছি? সো এই হচ্ছে ইস্যু। আমরা বুঝতে পারছি কিনা? হ্যাঁ, আমরা বুঝতে পারছি। ওকে, এই ব্রেকটা না দিলে কি হতো স্যার? কোন ব্রেক? লম্বা করে যে এই ব্রেকটা না দিলে কি হতো, এটা আমি জাস্ট সেপারেট করেছি। না ওইটা তো স্যার ব্রেক করে দিয়ে যে ডট 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 ডট। এই ডটেডটা এসেছে, এই যে ডটেড লাইন আসছে না, এর জন্য। ওটা স্ট্রিং আকারে, নাথিং এলস। আমি যদি এটা না দিতাম শুধু নিচে নিচে আসতো। ওই যে না, নিচে নিচেও আসতো না, দেখেন পাশাপাশি চলে আসছে, শুধু ব্রেক দিলে নিচে নিচে আসতো, সেটাই তো তখন আর ওই ডট ডটটা আসতো। ডটটা আসতো না। দেখেন আমি যদি ব্রেক দিই এখন, সিম্পলি ব্রেক দিলে যেটা হবে নিচের লাইনে চলে আসে। আমি বোঝাতে যাচ্ছিলাম যে দেখেন আমি কোথা থেকে কল করছি আর কিভাবে আউটপুট আসে। ওকে, আচ্ছা।